আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মৌলানা হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রবর্তিত 19 দিনব্যাপী ঐতিহাসিক আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই মোবারক প্রস্তুতি সভা সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মাহফিল পরিচালনা সংক্রান্ত মুতওয়াল্লি কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মৌলানা আব্দুল মালিক দিনার হাজার, মঞ্চে ভূমিষ্ঠ অসংখ্য হযরত উলামায়ে কেরাম, আমার সামনে ভূমিষ্ঠ সর্বস্তরের ভাই এবং বন্ধুগণ, আলোচনা নয় শুকরিয়া আদায় করা। এলাকা বুজুর্গ বর্গ উলামায়ে কেরাম আলোচনা করেছেন, এরপরে আমাদের আলোচনা করার অবকাশ আর থাকে না। এক দ্বিতীয়ত, আলোচনা করার চাইতে শোনা অত্যন্ত কঠিন। আলোচনা শুনতে গিয়ে সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট মনোযোগ দেওয়া যায়, এর চাইতে বেশি দেওয়া যায়। দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, আলোচনা করব না। শুধুমাত্র কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, উক্তি হাদিস শরীফ পড়েছি, তার অর্থ বলে শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 19 দিন ব্যাপী মাহফিলে সিরাতুন নবী, এটা আমাদের জন্য, আমাদের জীবনকে পাল্টে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। যে সময় সারা বাংলাদেশে উলামায়ে কেরামদের কথা বলার কোনো সুযোগ ছিল না, বিগত 15 বছর আপনারা দেখেছেন, সেখানে সেই সময়ও ওই 72 ইংরেজি সর অবতারণা হয়েছে। মাহফিল করতে অনুমতি লাগে, সিরাত মাহফিল করতে অনুমতির দরকার। এই অনুমতির জন্য ডিসির কাছে আমাদেরকে ধারণা দিতে হয়েছে, এমপির মাধ্যমে ওখানে যেতে হয়েছে কয়বার, লেফট রাইট করতে হয়েছে শুধু সিরাতের অনুমতি নেওয়ার জন্য। এমনকি লোহাগাড়া উপজেলা ওসির কাছে পর্যন্ত যেতে হয়েছে, যে ওসিকে আমরা কথাও বলি না, যে ওসির সাথে আমরা কথাও বলি না, তাদের কাছে যেতে হয়েছে অনুমতির জন্য। আমাদের এমপি সাহেব যিনি ছিলেন, সিরাত পারেন বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা, আল্লাহর হাবিবের জিন্দা মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিনের বাছাই করা আল্লাহর ওলি হযরত শাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জিন্দা কারাম, উলামায়ে কেরামদের ঘামের সেই ফসল, দুরুদে হাকিমিয়া কামেল মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এই বিষয়গুলো সাজিয়েছেন। তাদের আপ্রাণ প্রচেষ্টা যা আগে থেকেই শুরু হয়ে এসেছে, যার কারণে সিরাত মাহফিল বন্ধ হয়নি। এমনকি করোনার সময় যেখানে কোথাও মাহফিল হতে পারে না, একটা মিটিং পর্যন্ত হতে পারে না, করোনার সময়, এই কঠিন সময় পর্যন্ত আমরা মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে আঞ্জাম দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। তাই আমরা একান্তভাবে আশাবাদী এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, তার চরিত্র মাধুর্য দুনিয়ার কোনো মানুষকে দেওয়া হয় না। আল্লাহর হাবিবের চরিত্র মাধুর্য আর কাউকে দেওয়া হয় না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সর্বোত্তম উন্নতমানের চরিত্রের অধিকারী। সেই মহানবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে মানুষের সামনে, সাধারণ লোকের সামনে যথাযথভাবে তুলে ধরার জন্য হযরত শাহ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই সিরাত মাহফিলের প্রবর্তন করেছেন। একদিন থেকে শুরু করে আজকে 54 বছর পর্যন্ত শেষ
আমার জীবন সিরাত মাহফিলের সাথে সম্পৃক্ত। আমরা দেখেছি এ মাহফিল যে অনন্য একটি মাহফিল। আমাদের আজিজ ভাই তো দীর্ঘদিন ওখানে ছিলেন, দেখেছেন। এরপরে যারা গেছেন ওখানে দেখেছেন। এখন পর্যন্ত মাহফিলের সে স্বকীয়তা ধরে রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে এক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন, সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন। বাঁশখালীর জমি, যেখানে বাঁশখালীতে শুয়ে আছেন দুইজন আবদাল, তাদের কথাটা বলে আমি শেষ করতেছি। মাহফিলে সিরাতুন নবীর স্টেজ আমরা দেখেছি। তুরতে হাকিমিয়া কামিল বছর ছাত্র আমরা স্টেজের খাদেম। তখন হযরত শাহজাদ কেবলা মধ্যখানে বসে আছেন, ডান দিকে এলাহি বক্স সাহুজুর বসে আছেন, বাম দিকে শফিকুর রহমান সাহুজুর বসে আছেন। হযরত শাহজাদ কেবলা রহমতুল্লাহ আলাইহি প্রকাশ্যে বললেন, ওরা দুয়া আবদাল দুইটা হাত দিলে বলে কি, দুয়া আবদাল দুইটা হাত দিলে এর বলে কি। এই বাঁশখালীর জমি যাদেরকে বুকে নিয়ে এখনো আছে, যাদের সাথে সিরাত মাহফিলের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, আজকে আপনাদের কাছে আমরা এসেছি মাহফিলের সহযোগিতার জন্য। আপনারা সার্বিক সহযোগিতা করবেন, করেও এসেছেন আমরা জানি। সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে যারা এখানে কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরেছেন, হযরত উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, ধৈর্য ধরেছেন, তাদের সকলকে মাহফিল পরিচালনার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে সকলের উত্তর সমৃদ্ধি কামনা করে আসন্ন মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম।